চোখে দেখতে পান না স্বামী স্ত্রী, আর সেই সুযোগে দিনের পর দিন বাড়ির জিনিসপত্র চুরি করছে তাদেরই ভাইপো। এমনই অবাক করা ঘটনা ঘটল শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডে। পুলিশের কাছে গেছিলাম, পুলিশ গুরুত্ব দেয় না আমাদের। ওই প্রতিবন্ধী দম্পতির অভিযোগ, রোজই তাদের বাড়ি থেকে চুরি হচ্ছিল চাল, ডাল, রান্নার সামগ্রী সহ ঘরের নানা জিনিসপত্র। আশ্চর্যের বিষয়, এই চুরির অভিযোগ উঠেছে তাদের পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে। আমার ভাইটা আর ২-৪ জন লোক নিয়ে আসে। দৃষ্টিহীন অঞ্জলি সরকার এবং তার স্বামী লটারি বিক্রি করে কোনো মতে সংসার চালান, কিন্তু রোজ রোজ কাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের অনেক কিছুই নেই। অভিযোগ, অঞ্জলি দেবীর ভাস্তা নিয়মিত বাড়িতে বন্ধুদের ডেকে নেশার আসর বসাতো এবং সেই সুযোগে ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে যেত তারা। শুধু তাই নয়, প্রতিবাদ করলে তাদের উপর শারীরিক হেনস্থাও করা হতো বলে অভিযোগ। পরিবারটি জানিয়েছে, এই বিষয়ে আশিঘর ফাঁড়ি এবং ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জনশীল শর্মাকে জানানো হয়েছে, তবে এখনও কোনো পদক্ষেপ করা হচ্ছে না তাদের পক্ষ থেকে। বর্তমানে চরম দিশেহারা অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে ওই প্রতিবন্ধী দম্পতিকে। কি করবেন, কিভাবে খাবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। এদিকে অভিযুক্তের মা দাবি করেছেন, তার ছেলে আগে ঘরের মধ্যে বন্ধুদের নিয়ে নেশা করত, তবে এখন বলার পর আর সে করে না। এই ঘরে থেকে চাল ডাল অনেক কিছু চুরি টুরি হয়। তারপরে আমি বাড়িতে থাকি দেখে আমাকেও দেখতে পারে না কেউ। এই সামনে ঘরে বলে জায়গা বাড়ি কিনা নেগা থাকগা, আমরা যখন জায়গা বিক্রি করবো তখন আসবি, হ্যান ত্যান অনেক রকমের কথা আমাদেরকে বলে। মানে মেন কি অভিযোগ? চুরি হয়? চুরি হয়, আমাদের মারে। হ্যাঁ, মারধরও হয়। একে মারো। আবার একদিন বাটাম দিয়ে বাড়ি দিছে। চন্দন দাস আমাকে মারছে কয়েকদিন। তারপরে একদিন বাটাম দিয়ে বাড়ি দিছে, সেদিনকে সাইকেল দিয়ে ধাক্কা দিছে। এই যে পায়েটা আমাদের লাগছে, বলতে পারে কিন্তু যে না একটু সরে যাও বা কিছু। বিয়ে করছে পর থেকে একে দেখতে পারে না, এই ঘরে দেখতে পারে না। না না, ওটা না, মেইন অভিযোগ কি আপনার? মেন অভিযোগ ওই যে জিনিসপত্র যে লুটপাট করে নেয় প্রত্যেকদিনই। হ্যাঁ, এখন তো ঘরের জিনিস কিছুই নাই, সব তো শেষ। এখন তো কিছু নাই, এখন তো কয়দিন ধরে থাকতেছে না বাড়িতে, এখন এদিকে ওদিকে থাকে। পুলিশের কাছে গেছিলেন? পুলিশের কাছে গেছিলাম, পুলিশ গুরুত্ব দেয় না আমাদের। কাউন্সিলরও তাই, ৩-৪ দিন বলছি। রঞ্জনশীল শর্মা গুরুত্ব দেয় না। কি বলে? খালি বলে থানায় যান, থানার থেকে আবার বলে যে কাউন্সিলর কাছে যাও, এইগুলাই বলে, কিন্তু গুরুত্ব দেয় না। আর এই ঘরটা ভেঙে গেছে, এখন পারছি না ঘর করতে, এখন খুব অসুবিধা পড়ে আছি। আপনার নাম? আমার নাম অঞ্জলি সরকার। নেশা আসর বসে নাকি? বসে, হ্যাঁ হ্যাঁ। কি করে? আমার ভাইটা আর ২-৪ জন লোক নিয়ে আসে মাঝে মধ্যে। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250955518 এ। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।